আজকের এই ভিডিওতে আমরা ফটোশপ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা অনেকেই আছি পূর্বে ফটোশপ ব্যবহার করিনি। তো আমরা আমাদের যে সেশনটা 7 দিনের মতো সময় আমাদের হাতে আছে যদি এই প্রজেক্টটা শেষ করতে হয়। তো এত অল্প সময় 2 ঘন্টা করে সময় দিয়ে আসলে পরিপূর্ণভাবে ডিটেল সফটওয়্যারটা শেখানো সম্ভব হবে না। তো আপনাদের সুবিধায় আমি একটি শর্ট ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে করে আপনাদের মোটামুটি যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা হয়ে যায়। চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা ফাইল মেনু থেকে একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। যে কোনো ফাইল করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ফাইলের একটি সুনির্দিষ্ট নাম দিতে হবে। ধরুন আমরা যদি কোনো একটি ব্যানার তৈরি করি তাহলে ব্যানার দিতে হবে। তাহলে হচ্ছে টাইপ ইউর প্রজেক্ট নেম। আপনি লোগো বানালে লোগো, ফেস্টুন বানালে, ফ্লায়ার বানালে, ম্যাগাজিন বানালে, যে জিনিসটা বুক কভার তৈরি করেন যেটা বানাবেন এখানে সে নামটা দিতে পারেন। টাইপ ইউর প্রজেক্ট নেম। এবার আমরা এখানে সাইজে আসি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের পিক্সেলে কাজ করতে হয়। মনে রাখবেন ফটোশপ হচ্ছে একটি রাস্টার সফটওয়্যার। তবে ফটোশপের মধ্যে ভেক্টরের কিছু স্পেশাল ইফেক্ট আছে। তবে আমরা যদি ইমেজ এডিটিং সফটওয়্যার যদি বলি তাহলে আমরা ফটোশপকে সবার উপরে রাখছি। এর পাশাপাশি আরও একটি সফটওয়্যার আছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেসড সফটওয়্যার এবং এটা হচ্ছে আমরা যত ডিটেল জুম করি না কেন তা কখনো এটার রেজুলেশনটা নষ্ট হয় না ভেক্টর হওয়ার কারণে। আর যখন আমরা পিক্সেলে কাজ করব এবং ওয়েবের জন্য কাজ করব পিক্সেল বেসিসে, মানে আপনার মোবাইল ফোন যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, ওয়েবসাইট যদি সেটা প্রিন্ট না হয় সেক্ষেত্রে আমরা 8 GB কালার মোড ব্যবহার করব এবং রেজুলেশন 72 রেখে আমাদের কাজটা সম্পন্ন করব। আর যদি সেটা প্রিন্ট এলিমেন্ট হয় সেখানে আমরা সিএমওয়াইকে কালার মোড এবং রেজুলেশন 300 ব্যবহার করে আমরা প্রজেক্টটা তৈরি করব। যেহেতু আমরা ওয়েব ফরম্যাটে কিছু তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কালার মোড হিসাবে 8 GB রাখবো এবং রেজুলেশন 72 রাখবো এবং র্যান্ডম একটা সাইজ আপাতত আমরা নিয়ে জাস্ট ক্রিয়েট করে আমাদের ক্যানভাসটা শুরু করি। এবার আসুন, সর্বপ্রথম আমাদের বাম পাশে খেয়াল করব একটা টুলবার আছে। এটা এখানে ক্লিক করে চাইলে বড় করা যায়। যদি আপনাদের ল্যাপটপের স্ক্রিনটা ছোট হয় সেক্ষেত্রে আপনি এটা বড় করে এক্সপ্যান্ড করে কাজ করতে পারেন। আর যদি লম্বা, মানে লম্বা রাখতে চান তাহলে জাস্ট এটা ক্লিক করলে আবারও লম্বা হয়ে গেছে। বাম পাশের এই প্যানেলটার নাম হচ্ছে টুলবার। আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আমাদের ফটোশপের উপরে একদম টপ বারে যেটা আছে এটাকে বলা হচ্ছে মেনু বার। এবার টুল বারে যখন আমি সিলেক্ট করতেছি খেয়াল করে দেখবেন এই অপশনের মধ্যে, অর্থাৎ এই অপশন বারের মধ্যে অনেকগুলো বিষয় পরিবর্তিত হচ্ছে। যেমন ক্রপ টুলে গেলে এখানে রেশিও, বিভিন্ন সাইজ মেজারমেন্ট আসতেছে। আবার যখন ব্রাশ টুলে যাচ্ছি ব্রাশ টুলের বিভিন্ন মোড, বিভিন্ন টপিক চলে আসছে। এবার গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে আবার মোড গুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা টুলবারের সাথে যখন অপশন বারে অ্যাডজাস্ট করি অপশন বারটা পরিবর্তিত হবে সর্বদা। আর এখানে অপশন বারের ডান পাশে একটা অপশন আছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আমরা যেমন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করতে হয়। ধরুন আমি যদি 3D ডিজাইনে কাজ করি সেক্ষেত্রে আমরা 3D মোডটা নির্বাচন করব। আমি যদি পেইন্টিং রিলেটেড কাজ করি ওয়াকম ট্যাবলেটে সেক্ষেত্রে আমরা পেইন্টিংটা নিব। যদি আমাদের ফটোগ্রাফি, ফটো এডিটিং রিলেটেড হয়ে থাকে ফটোগ্রাফি ওয়ার্ক স্পেসটা নিব। তবে আমরা সর্বদা খেয়াল করব আমাদের এই ক্যানভাসটা যাতে এসেনশিয়াল বা এসেনশিয়াল ক্লাসিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ডান পাশের এই প্যানেলটা, এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল বলা হচ্ছে কেন, এটাকে আমরা যখন ক্লিক করি এটা কলাপস করে ছোট বড় করা যায়। খেয়াল করে দেখবেন ছোট বা বড় করা যায়। তো এই জন্য এটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেলে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লেয়ার। অনেকে সঠিকভাবে লেয়ার খুঁজে পায় না, তাদের উদ্দেশ্যে বলি আপনি লেয়ারে গিয়ে জাস্ট যদি না থাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ফটোশপে কাজ করে সবচেয়ে মজা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা লেয়ারে চাইলে আপনি কাজ করতে পারবেন। এখন লেয়ার বলতে কি বুঝি, অর্থাৎ আমাদের এখানে একটা ডকুমেন্ট দেখা যাচ্ছে। ডকুমেন্টের মধ্যে ধরুন আমরা এখানে নিচে লেয়ার যে মেনুটা আছে লেয়ারের নিচে একটা প্লাস বাটন দেখা যাচ্ছে। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে উপরে একটা লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে একাধিক লেয়ার থাকবে। এখন এই লেয়ারটা আসার পরে এবার আমরা এখান থেকে একটা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল মানে নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করা। ধরুন আমরা মাঝখানে বা সাইডে শিফট চেপে ধরে একটা সার্কেল ড্র করলাম, অর্থাৎ একটা সিলেকশন তৈরি করলাম। বর্তমানে আমরা সিলেক্টেড আছি লেয়ার মোডে। এবার আমরা এখান থেকে যে কালার মোড দেখা যাচ্ছে বাম পাশে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ফরগ্রাউন্ড কালারে থেকে এখান
থেকে একটা কালার, ধরুন এক্সাম্পল আমরা রেড ব্যবহার করলাম, ওকে প্রেস করে। এবার এই কালারটা অ্যাপ্লাই করতে হবে। কালার কয়েকভাবে অ্যাপ্লাই করা যায়, চাইলে আপনারা অল্টার ডিলিট প্রেস করতে পারেন, কালার অ্যাপ্লাই হবে। অথবা আপনারা গ্রেডিয়েন্ট যে জি শর্টকাটটা জি, এটার পেইন্ট বাকেট টুলটা ব্যবহার করে জাস্ট এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। এবার যখনই আমাদের কালার অ্যাপ্লাই হয়ে যাবে, সর্বদা আমরা সিলেকশনকে ডিসিলেক্ট করে নিতে হবে, এটা হচ্ছে কাজের সুবিধার্থে। এখন আসুন, যদি আমাদের এটাকে মুভ করতে হয় তখন কি করব? ধরুন আমরা সিলেকশন করে অ্যাপ্লাই করছি, এজন্য আমাদের এখানে সুনির্দিষ্ট এরিয়াতে কালার হয়েছে। যদি আমরা এখানে আরেকটি নতুন লেয়ার নিয়ে এখানে নতুন একটি কালার নিয়ে দেখি, ধরুন আমরা এই কালারটা নিলাম, ওকে প্রেস করলাম। এবার আমরা কোনো সিলেকশন ছাড়া যদি ক্লিক করি তাহলে পুরো ক্যানভাসটা, খেয়াল করে দেখুন, পুরো ক্যানভাসটা জুড়ে আমাদের কালারটা হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে আসলাম। অর্থাৎ আমরা সিলেকশন কেন করি? স্পেসিফিক যদি আমাদের কোনো একটা এরিয়াকে সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে। এবার ধরুন আমরা এখানে একটা সিলেকশন রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম। এখানে তৈরি করার পরে এবার এই লেয়ার টু একদম খালি, নতুন লেয়ার নেওয়া হয়েছে। এবার যদি আমরা আবারও পেইন্ট বাকেট অথবা অল্ট ডিলেট, যেটা আপনাদের সহজ হয়, পেইন্ট বাকেট দিয়ে জাস্ট এখানে ক্লিক করি, তাহলে ওই কালারটা চলে আসবে। ফটোশপের শর্টকাট গুলো আমি এবার বলে দিচ্ছি, যদি আপনারা দ্রুততার সাথে কাজ করতে চান সেক্ষেত্রে শর্টকাট গুলো ব্যবহার করতে পারেন। যেমন কিবোর্ড শর্টকাট আছে, মুভ টুল, মার্কিউ টুল, সবগুলোর এক একটা শর্টকাট আছে, লিখেও নিতে পারেন। যেমন আমি একদম সিরিয়ালি নামার চেষ্টা করি, এটা হচ্ছে মুভ টুল, যেটা শর্টকাট হচ্ছে ভিক্টোরি সাইনের ভি। আপনারা চাইলে এখানে মাউস ধরতে পারেন, মাউস দিয়ে হচ্ছে এটাকে কিভাবে মুভ করা যায় সে বিষয়টা দেখাচ্ছে। মাউস হোভার ওভার করলে এখানে ডান পাশে দেখেন কচ্ছপ দেখা যাচ্ছে, ওটাকে মুভ করে কোথাও সরিয়ে নিচ্ছে, সেজন্য ব্যবহার করি। এছাড়া আমাদের এখানে একটা অ্যালাইনমেন্ট ফাংশন আছে। যদি ধরুন আমরা এই যে বৃত্তটা দেখা যাচ্ছে, বৃত্তটা হচ্ছে পুরো ক্যানভাস জুড়ে মাঝখানে রাখবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সিলেক্ট অল, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল করে আমরা এখানে, অথবা সিলেক্ট থেকে এখানে শর্টকাট আছে বা অল সিলেক্ট করে আমরা, দেখুন সিলেক্ট করার সাথে সাথে এগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার। অর্থাৎ এটা এখন আমরা বলতে পারি নির্দ্বিধায় মাঝখানে আছে। যখন কাজ শেষ হয়ে যাবে আমরা কন্ট্রোল ডি ব্যবহার করব অথবা ডিসিলেক্ট করব। তো যদি আপনারা শর্টকাট শিখেন আপনাদের কাজ অনেক প্রোডাক্টিভ হবে। যেমন আমি আপনাদের দেখাই, ভিক্টোরি সাইন মানে মুভ টুল, এম প্রেস করলে মার্কিও সিলেকশন টুল, এল প্রেস করলে লেসো টুল, তারপরে এখানে ডব্লিউ মানে কুইক সিলেকশন টুল, এরপরে এখানে সি ক্রপ টুল, এরপরে আই ড্রপার আছে। হ্যাঁ, এখানে আরেকটা আছে, এটা শর্টকাটটা হচ্ছে কে ফ্রেম টুল, আইড্রপার টুল। এরপরে হচ্ছে আমরা যদি এটা খেয়াল করি, এটা হচ্ছে স্পট হিলিং টুল, যেটা দিয়ে আমরা স্পট রিমুভ করি। খেয়াল করে দেখেন আমরা যখন হোভার ওভার করবো শর্টকাট দেখা যাচ্ছে এবং এটার কাজটা কি সেটা দেখা যাচ্ছে। ওকে, এর পরবর্তীতে আমরা বি ফর ব্রাশ টুল, বি প্রেস করব, ব্রাশ টুলে যাব। এস ফর ক্লোনিস্টাম টুল, ওয়াই মানে হিস্টোরি আর্ট ব্রাশ টুল, ই মানে ইরেজার টুল, এবং এখানে কি পরবর্তী যেটা আছে জি ফর গ্রেডিয়েন্ট বা পেইন্ট বাকেট টুল। এরপরে হচ্ছে আমরা এখানে দেখেন ও ও প্রেস করে আমরা এখানে ডস টুলে আসছি, কিন্তু এটার কিন্তু শর্টকাট নেই, ব্লাড টুলের কোনো শর্টকাট নেই, এখানে জাস্ট ক্লিক করে আসতে হবে। এবার আসি পরবর্তী যে টুলগুলো আছে, যেমন কি পেন টুল, টেক্সট টুল, পি মানে পেন, টি মানে টেক্সট টাইপ, এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুলের একটা শর্টকাট আছে এ। এবার আমরা ইউ প্রেস করে আমরা চাইলে কি করতে পারি, এখানে যে আমাদের শেপ তৈরি করা, রেক্টেঙ্গেল শেপ তৈরি করা, এটা হচ্ছে একটা স্পেশাল ইফেক্টের মতো। এখানে অটোমেটিক্যালি আপনি চাইলে ক্লিক করার সাথে সাথে কালার হয়ে যাবে। এছাড়া আপনি এটাকে চাইলে রাউন্ডেড করতে পারবেন, মানে স্পেশাল কিছু ইফেক্ট আছে। আপনি চাইলে এখানে ফিল কালার থেকে বিভিন্ন কালার দিতে পারবেন, এখানে স্ট্রোক দিতে পারবেন, এবং এটাকে কি ইন্ডিপেন্ডেন্টলি এডিট করা যাবে। যেমন আমরা স্ট্রোকটা নো করে দিলাম। তো এটার একটা বিশেষ দিক হচ্ছে, যদি আপনারা শেপটা ব্যবহার করেন, এখানে দেখুন শেপের আন্ডারে অনেকগুলো অপশন আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, ইলিপস টুল আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগনাল টুল আছে, লাইন টুল, কাস্টম টুল। তো এটা দিয়ে হচ্ছে মূলত যে কোনো ধরনের শেপ ড্র করা যায়। কাস্টম শেপ টুলটা একটু খেয়াল করি, এখানে ধরুন আমি চাচ্ছি যে এখানে নৌকা ইউজ করবো, বোটে গেলাম, একটা নৌকা নিলাম, জাস্ট এখানে নৌকাটা ড্র করে দিলাম, একটা কালার হয়ে গেল। এখানে কালার থেকে আমরা চাইলে এটাকে আবার পরিবর্তন করে, ধরুন আমি রেড কালারটা দিয়ে বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন একটা নৌকা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে
কাস্টম শেপ যদি নিতে চাই কাস্টম শেপ ব্যবহার করব। যদি আমরা ত্রিভুজ আঁকতে চাই শিফট চেপে ধরে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এই যে অলরেডি একটা কি ত্রিভুজ হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের যে কাজটা আছে এটাকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আর দুইটা টুল দেখা যাচ্ছে, একটা হচ্ছে এইচ ফর হ্যান্ড টুল অ্যান্ড জেড ফর জুম টুল। আশা করি আপনাদের যে প্রশ্নটা ছিল যে শর্টকাট, এখন শর্টকাট গুলো আমরা মোটামুটি একটা অ্যাপ্লাই করে ফেলছি। এবার আসুন যদি আমাদের এখানে কোন টুলের কাজ কি সেটা যদি আমরা দেখতে চাই, যেমন আমরা একটু আগে মার্কিও সিলেকশন দেখেছি এবং মুভ টুল দেখেছি। আমরা মুভ টুল দিয়ে কি করি, যে কোনো অবজেক্টকে মুভ করি, তাই না? তারপর এখানে সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা অংশ সিলেক্ট করি। ধরে নিলাম আমাদের এখানে যে লেয়ার প্যানেলটা আছে এটা একটু বড় করে নিই, এখানে ডাবল ক্লিক করলাম, বড় হলো। ধরে নিলাম আমাদের এখানে সিলেকশন টুলে তৈরি করা একটা শেপ দেখা যাচ্ছে। তো এবার আমরা যে শেপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেটে ফেলবো, অর্ধেক রাখবো। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ডে আমাদের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করলে নিচের অংশটুকু রয়ে গেছে এবং উপরের অংশটুকু কিন্তু আমরা একদম ডিলিট করে ফেলছি, তাই না? তো এরকম হয়ে গেছে। এবার আসি লেসো টুলের কাজটা কি। এল মানে লেসো টুল হচ্ছে এই টুলটা। লেসো টুলের কাজ হচ্ছে, ধরুন আমি একটা স্পষ্ট পোর্শন হচ্ছে একটু র্যান্ডমলি কাটতে যাচ্ছি। ধরুন আমরা এরকম ভাবে একটা সিলেকশন তৈরি করলাম, পুরোপুরি একটা সিলেকশন তৈরি হলো। এবার সিলেক্টেড লেয়ারে থাকা অবস্থা আবারও কিবোর্ডের ডিলিট প্রেস করলাম, তাহলে কি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার দেখুন শেপটা কি এলোমেলো কাটা হয়েছে। এবার আসি এখানে একটা আছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন বলতে বোঝানো হয়, ধরুন আমরা শুধুমাত্র পুরো নির্দিষ্ট একটা অবজেক্টকে ড্র্যাগ করে সিলেকশন তৈরি করব। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা নির্দিষ্ট একটা ছবি নিতে পারি। যেমন এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন আপনি, যে যদি স্পেসিফিক ভাবে, এটা একটু টাইম নেবে, এটা কনফিগারেশনের উপর ভিত্তি করে সে অ্যানালাইসিস করে আপনাকে রেজাল্ট দিবে। ধরুন অনেক ক্ষেত্রে আমাদের স্পেসিফিক একটা ছবি খুঁজতে হয়, যেমন এখানে ধরুন আমি ফাইল মেনু থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে যে কোনো একটা র্যান্ডম ছবি আমরা এখান থেকে নিয়ে নিব। ধরুন এই ছবিটা নিলাম, নেওয়ার পরে ছবিটা ওপেন হলো। এবার চাচ্ছি এই শুধু ফেসটা আমরা সিলেক্ট করব, জাস্ট এরিয়াটুকু সিলেক্ট করে দিতে হবে আমাদের। তাহলে সে কি করবে, এবার নিজের মতো করে অ্যানালাইসিস করে শুধু ফেসটুকু নিয়ে নিছে। এবার আমরা এখানে এটাকে কাট করে দিলাম। তাহলে এখন কাট বলতে এবার বলি, যখন আমি এখানে ক্লিক করছি এটাকে বলে লেয়ার মাস্ক। এটা করার পরে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব, তাহলে কি তার মাথাটা আউট হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি শুধু তার মাথাটা থাকবে। এবার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা সলিড কালার হিসাবে যে কোনো র্যান্ডম একটা কালার ব্যবহার করে এই কালারটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, তাহলে কি এর শুধু মাথাটা রইলো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের প্রজেক্টে এভাবে বিভিন্ন কেটে মাথা দেওয়া লাগে। এবার পরবর্তী যে টুলটা, এটা হচ্ছে ক্রপ টুল। ধরে নিলাম আমরা যে ক্যানভাসটা তৈরি করছি আমাদের ক্যানভাসটা আরেকটু বড় করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ক্রপ টুল দিয়ে এভাবে টেনে ইন্টার বাটন প্রেস করে এটাকে ক্যানভাসটা চাইলে কি করতে পারি, একটু বড় করতে পারি। ওকে, এবার হচ্ছে আইড্রপার টুল। আইড্রপারের কাজটা এবার বলি। ধরুন আমরা এখানে একটা সিলেকশন তৈরি করে একটা সিলেকশন তৈরি করলাম এবং একটা নতুন লেয়ার নিলাম ম্যান্ডেটরি। নেওয়ার পরে এবার এই কালারটা, মানে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটা আছে, মানে ফরগ্রাউন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যাচ্ছি এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করব। এই জন্য আইড্রপার দিয়ে আমরা জাস্ট এই রঙের উপরে জাস্ট একটা ক্লিক করলে ফরগ্রাউন্ড কালারে খেয়াল করে দেখেন ওই কালারটা হয়ে গেছে। আইড্রপারের কাজ কি, আইড্রপার দিয়ে দেখেন আপনি যদি চেহারার এই রংটা নিতে চান ক্লিক করবেন, তাহলে সে অটোমেটিক ওই রংটা নিবে। দাঁতের রং নিবেন সাদা হয়ে যাবে, চুলের রং নিবেন হয়ে যাচ্ছে। মানে এটা দিয়ে কালার, এখানে কালারটা আসলে পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করতে আমাদের জন্য সহজ হয়। তো আমরা এই জন্য ধরুন আমরা এই কালারটা নিলাম, সবুজ কালারটা নিয়ে এবার অল্ট ডিলেট অথবা পেইন্ট ব্যাকেট ব্যবহার করে করতে পারি এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। আচ্ছা এবার আসি স্পট হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি, আমরা কিবোর্ডের F12 দিয়ে এটাকে একদম নর্মালাইজ করব, মানে আগের আগের অবস্থানটা নিয়ে আসলাম। ছবির যে আগের অবস্থানটা রিভার্ট করা, চাইলে আপনারা ইমেজ থেকেও করতে পারেন। ওকে, তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ফাংশন কি, ফাংশন F12 দিয়ে এটা করতে হবে, এটা মনে রাখবে। এবার ধরুন আমরা হচ্ছে এই ছবির এডিট করব, মানে যদি ছবিতে কোনো মানে মেস্তা ব্রন বা রিলেটেড কোনো দাগ থাকে সেগুলো আমরা একটু জুম করব। জুম করে এই হিলিং ব্রাশ, যেটা এখানেও দেখেন অনেকগুলা টুল দেখা যাচ্ছে, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে, হ্যাঁ এই কয়েকটার মধ্যে আপাতত স্পট হিলিংটা দেখাই। এখন আমি একটু ডিটেল দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ধরুন আমরা যাচ্ছি এখানে যে দাগটা দেখা যাচ্ছে এটাকে এইভাবে ড্র্যাগ করে
ইলিমিনেট করে দিব। খেয়াল করে দেখেন দাগটা কিন্তু চলে গেছে, এখানে কয়েকটা বাঁশ দেখা যাচ্ছে রিঙ্কেল, এগুলাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে নিলাম, দাগগুলো চলে গেছে। এইভাবে আপনারা যদি ডিটেল অ্যাডভান্স কিছু ছবি করেন, এই জন্য স্পট হিলিংটা কাজ করে। এবার আসি এখানে ব্রাশ টুল মানে হচ্ছে আপনি ব্রাশ টুলের অনেক কাজ, মানে এটা নিয়ে আপনার 3-4টা ক্লাসও নেওয়া যাবে। ব্রাশ টুল দিয়ে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবো, ব্রাশ টুল দিয়ে আমরা মাস্কের কাজ করতে পারবো। এবার আসি এখানে এই টুলটা আপাতত আপনাদের জন্য একটু আলাদা করে রাখলাম, কারণ এটার অনেক কাজ আছে, আমরা দেখবো। এবার আসি এখানে ক্লোন স্টেম টুলের কাজ হচ্ছে, ধরুন এখানে একটা চোখ দেখা যাচ্ছে, আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটের একটা শর্টকাট আছে, আমরা জানি Ctrl+J বাটন। এবার এই চোখটা চাচ্ছি এখানে বসাবো, নাকের এখানে। কিভাবে? অল্টার ক্লিক করে চোখ বরাবর একটা অল্টার মানে সোর্স পয়েন্ট নিতে হয়। অল্টার ক্লিক করে চোখের মধ্যে ক্লিক করে এবার এখানে দেখুন আমরা জাস্ট ড্র্যাগ করতেছি, ঠিক হুবহুব আপনাদের যে চোখের যে আইটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু পরিপূর্ণ চলে আসছে। আপনি দেখবেন যে বিশেষ করে আমরা যে আমাদের ইসলামিক ভাষায় আমরা বলে থাকি যে দাজ্জালের চোখ একটা কপালে থাকবে, ধরুন। তাহলে আমরা এখানে অল্টার ধরে আমরা এখানে কি করলাম, ক্লোন স্ট্যাম্প তুলে আসলাম, শর্টকাট হচ্ছে এস। এখানে অল্টার ধরে সোর্স পয়েন্টটা নির্বাচন করলাম, করার পরে আমরা এই কপালের মধ্যে এইভাবে একটা মানে জাস্ট একটা ভিজুয়াল তৈরি করে চোখটাকে আমরা বড় করে দিলাম। এখন কার্সরটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চাইলে একটু বড় ছোট করে নিতে পারি। আমি আবারও দেখাচ্ছি, ক্লোন স্ট্যাম্পে এসে আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ইন্টারের সাথে সেকেন্ড ব্র্যাকেট রাইট যেটা মানে ক্লোজ যেটা, এটা দিয়ে চাইলে একটু বড় করতে পারি, তাহলে কি আমাদের চোখটা চলে আসছে। ওকে, তো এইভাবে আবার Ctrl+0 দিয়ে আমরা প্রিভিউটা দেখলাম, এবং অনেক সময় আমরা জুম ইন জুম আউট করে কাজ করা লাগে। এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পারবেন। তাহলে কি এখানে বিফোর ছিল এরকম এবং আই অন করার পরে আফটার এরকম, মানে একটা জিনিসকে পুরোপুরি কপি করতে যাচ্ছেন। আবার ধরুন আমরা এখানে কি করতে পারি, একটা যেমন হচ্ছে ফেসটাকে এখানে বসাতে চাই, তাহলে কি করব বলুন তো। প্রথম একটা ডুপ্লিকেট করে নিচ্ছি যাতে মূল ছবিটাকে অক্ষত রাখা যায়। এবার অল্টার ধরে আগে এস ফর ক্লোন স্ট্যাম্প, এখানে মুভ ব্যবহার করে মুভটা যাচ্ছে এখানে থাকবে, ওই ওই পয়েন্টারটা ধরে এটা বসে গেছে। আবার আপনি যদি চান যে এই পুরো ছবিটার যে চেহারাটা আছে, চেহারাটা হুবহুব এখানে নতুন করে হবে, তাহলে এখানে গিয়ে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করলাম, তাহলে ও ছবিটা চলে আসলো। ওকে, আমরা অনেক সময় ক্লোন স্ট্যাম্প এইভাবে ব্যবহার করি, এটা আমাদের নিজেদের প্রয়োজনে কাজে লাগে। আচ্ছা, এবার আসি এখানে এই টুলটা আপাতত হিস্ট্রি আর্ট ব্রাশ টুল, ব্রাশ রিলেটেড। এটাও আমি এই মুহূর্তে আলোচনা করতেছি না, মানে এটার একটা সিলেকশনটা টার্গেট করে পরবর্তীতে ওই কালারটাকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। তো আমাদের এখানে ইরেজারটা দরকার হবে। ইরেজারটা হচ্ছে কি, ধরেন আপনার সামনে প্রথম যে অবজেক্টগুলো দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এটা নির্দিষ্ট একটা অংশ ইরেজ করে ফেলতে, মানে কেটে ফেলতে। একটু বড় করে নিব, ব্যাকেট দিয়ে একটু বড় করে নিয়ে দেখি। এই যে লেয়ারটা আমরা নিছি, এটা ধরেন আমরা চাচ্ছি এই অংশটা কাটা যাবে, তাহলে কি ইরেজার দিয়ে আমরা কেটে ফেললাম, বা এখানে চাচ্ছি এরকম একটা দাগ থাকবে। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, ইরেজ হয়ে গেল। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা পেইন্ট বাকেট টুল দেখছিলাম, পেইন্ট বাকেট টুল দিয়ে কি করি মূলত, স্পেসিফিক ভাবে ফরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা যদি কোথাও অ্যাপ্লাই করি একটা নতুন টুল নিয়ে, যেমন হচ্ছে এখানে সিলেকশন তৈরি করলাম, এরকম একটা সিলেকশন তৈরি করলাম। এবার এই কালারটা আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে কি করব, অল্ট ডিলেট ডিলেট প্রেস করলাম, তাহলে হয়ে গেল একটা কালার। আর ইরেজারের কাজ কি বলছি আমরা, জাস্ট এটাকে ধরুন আমরা এই অংশটুকুকে রিমুভ করতে যাচ্ছি, বা এখানে একটা রিমুভ দিচ্ছি, এখানে একটা রিমুভ দিচ্ছি। তো এইভাবে চাইলে পরিপূর্ণভাবে আমরা এটা ইরেজ করে একটা সুন্দর শেপ আউটপুট পেতে পারি। এরপর আমাদের এখানে আছে ব্লার টুল। ব্লার টুল মানে হচ্ছে কি, একটা ইমেজের সুনির্দিষ্ট একটা অংশ ব্লার করে ফেলবো। ধরে নিলাম আমাদের এই ছবির চেহারা যেটা বা ব্যাকগ্রাউন্ড যেটা, এটাকে আমরা ব্লার করে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে কিসে যাব, এখানে ব্লার টুলে গেলাম। ওকে, ব্লাড টুলে গিয়ে এবার কার্সার সাইজটাকে একটু ব্যাকেট ধরে বড় করে নিব, অথবা এখান থেকে আপনি চাইলে সাইজটাকে একটু হাতে ম্যানুয়ালি বড় করে নিতে পারেন যদি অনেক বেশি বড় দরকার হয়। ওকে, আচ্ছা, এবার আসি আমরা এখানে জাস্ট
ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করলে কি হবে, এটা ব্লার হয়ে যাবে। আশা করি দেখতে পাচ্ছেন, একটু ফেসের মধ্যে ব্লার করে তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট ফেসটা কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। ওকে, একটু সময় নিবে, এটা একটু স্লো, এজন্য একটু টাইম নেবে। ওকে, আচ্ছা। খেয়াল করে দেখুন, পূর্বের ছবিটা ছিল, আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে ব্লার, যেটা ব্লারটা ব্যবহার করে দেখলাম, মানে আপনার যদি স্পেসিফিক একটা জিনিস, যেমন হচ্ছে ব্লাড টুল দিয়ে আমরা চাইলে যে কোনো একটা ছোট করে ছবিটা একটু জাস্ট ক্লিক করে এটা ব্লার করে, মানে ঘোলাটে করে দিচ্ছি, যেটা আমরা কি পূর্বের ছবিতে যে প্রিভিউ আছে, প্রিভিউতে দেখতে পাচ্ছি যে হচ্ছে কি মাছরাঙ্গার যে ছবিটা, এটা একটু ঘোলা করে দিয়ে দিছে। এরপরে ডস টুল আছে এবং হচ্ছে শার্পেন টুল আছে। ডস টুল মানে হচ্ছে কি, আপনি যদি একটা নির্দিষ্ট এরিয়া, ডস টুল মানে একটা নির্দিষ্ট কি এরিয়াকে আপনি যদি স্পেসিফিক ভাবে হাইলাইটেড করে আলোকিত করবেন, ধরুন আমরা এই চোখের অংশটা আলোকিত করতে যাচ্ছি, তাহলে চোখের অংশটা আলোকিত হয়েছে, ধরেন আমাদের এই অংশটা একটু আলোকিত করার দরকার, আলোকিত করে ফেলছি। ওকে, তো ডস টুলের কাজ হচ্ছে ব্রাইটেন করা। আর বার্ন টুলের কাজ কি, অনেক সময় দেখবেন আমাদের যে চুলটা থাকে, চুলটা অনেক সময় ডার্ক করার প্রয়োজন হয়, তাহলে এখানে এই ডার্কটা করে নিব। ওকে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমি অল্প সময়ে চেষ্টা করতেছি তৈরি করার জন্য। আর পেন টুলটা কি, পেন টুলের মধ্যে দেখেন কার্ভেচার পেন টুল আছে, পেন টুল আছে, ধরুন আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটাকে মিলিত করে এখানে শেপ, জাস্ট শেপে ক্লিক করলাম, একটা শেপ হলো। এবার যদি আমি এখান থেকে কার্ভেচার পেন টুল দিয়ে জাস্ট এটার মধ্যে ক্লিক করি, দেখুন এটার পজিশনটা কত স্মুথ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে কি একটু মুভ করে এটার শেপটা কি এক্সটেন্ড করে দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ হয়ে গেছে। অর্থাৎ কার্ভেচার পেন টুল দিয়ে আমরা বিভিন্ন রাউন্ড শেপ করতে পারি। আর এই পেন টুল দিয়ে অনেক সময় কি ডিটেল আমাদের এডিট করার দরকার হয়। দেখুন এখানে একটা সেটিং সবসময় অন করে রাখবো, রাবার ব্যান্ড নামে একটা সেটিং থাকে, এটা অন করলে পরবর্তী শেপটা আমার কি রকম হবে সেটা দেখা যাবে। আর এটা আমরা এখানে চাইলে শেপ এবং হচ্ছে পাথ, দুইটা মোডে এখানে নিতে পারি। পাথ করব যখন আমরা ক্লিপিং পাথ শিখবো, এটা আলাদা একটা বিষয়, এটা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যে ক্লিপিং পাথটা কি। ওকে, তো এখানে দেখুন একটা নির্দিষ্ট কালার আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে, আমরা চাইলে এটাকে এখানে ফিল কালার থেকে এটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের এই কালারটা ডিস্টার্ব করবে না। এরপরে পরবর্তীতে আবারও আমরা পেন টুলে আসলাম, পেন টুলে এসে এই যে অসমাপ্ত কাজটা দেখা যাচ্ছে, আমরা মানে কোনো রকম ডিটেল না দেখে আপাতত আমাদের যে কাজটা আছে এভাবে কমপ্লিট করলাম। অর্থাৎ এটা দিয়ে আমি একটা সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে জাস্ট হচ্ছে অল ডিলেট, এখানে এসে এখানে, সরি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, মানে আমরা জাস্ট হচ্ছে কি মানুষটাকে সিলেক্ট করতে যাচ্ছে। ওকে, এভাবে সিলেকশন করে দেন কিবোর্ডে কন্ট্রোল এন্টার প্রেস করলে সিলেকশন তৈরি হয়েছে। এটা পূর্বের একটা লেয়ার ছিল, এটা আমাদের, আমরা চাইলে অল্টার ক্লিক করে এটাকে আউট করে নিতে পারি, মানে প্রয়োজন নাই আমাদের এই সিলেকশনটা, সিলেকশনটা কেটে নিচ্ছি। আর এদিকে প্লাস মানে শিফট চেপে ধরে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে মাথার চুল আরেকটু রাউন্ড করে নেওয়া গেছে। অর্থাৎ এইভাবে আমরা চাইলে আমরা সিলেকশন তৈরি করে এইবার এই ব্যাকগ্রাউন্ডে এসে যদি এই লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে কি শুধু ছবিটা রয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। অর্থাৎ ক্লিপিং কাজ হচ্ছে একটা সুনির্দিষ্ট এরিয়া পেন টুল দিয়ে আমরা যদি সিলেক্ট করে রাখতে চাই সেটা রাখতে পারবো, আর রিমুভ করতে চাই সেটাকে রিমুভ করতে পারবো। এটা হচ্ছে পেন টুলের কাজ। এরপরে টি, টি মানে টাইপোগ্রাফি। এখন ধরেন এটার নাম হচ্ছে কি, আমরা একটু বড় করে লেখার সাইজটা এখানে একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিলাম, ওর নাম লিখলাম কি, উম, আচ্ছা এখানে সাইজ দিয়ে দিলাম 500। এবার লিখলাম বড় হাতের ADAM, অ্যাডাম, SMI স্মিথ।
বা এখানে শুধু অ্যাডাম শব্দটা অ্যাড করলাম। এবার কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটাও মনে করে নিবেন, কন্ট্রোল টি শর্টকাটটা অনেক বেশি জরুরি, আমরা শিখে নিব। তো এখানে এই অ্যাডাম যে লিখছি, খেয়াল করে দেখুন আমরা যখন ওকে প্রেস করলাম ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার কারণে আমরা কিন্তু এটা দেখে বুঝতেছি সামহাউ কোনো না কোনো ভাবে কি লেখা, এটা অ্যাডাম লেখা। একটু হালকা একটু ইয়ে করে দিব, তাহলে এর শেপটাও দেখা যাচ্ছে, ডি শেপটাও দেখা যাচ্ছে। তো এইভাবে কি আমরা টেক্সটে টাইপোগ্রাফির মাধ্যমে, অর্থাৎ টি যেটা, এটা দিয়ে যত প্রকার বাংলা লেখালেখি আছে, যত প্রকার ইংরেজি লেখালেখি আছে, সব ক্ষেত্রে আমরা এই টাইপ টুলটা ব্যবহার করতে পারি। এরপরে এটা হচ্ছে সিলেকশন টুল। ধরুন আমাদের এখানে যদি কোনো শেপ থেকে থাকে, যেমন এখানে আমাদের শেপ টুল আছে, এই যে এখানে এই আইকনের মাধ্যমে বুঝতে পারতেছি এটা একটা শেপ টুল। এবার আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুল এবং পাথ টুল আছে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, এখানে ক্লিক করে সুনির্দিষ্ট একটা অংশ যদি আমি বাঁকা বা সোজা বা বাঁকা তেড়া করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই শেপ টুলটা ব্যবহার করতে পারবো। ওকে, তো এটা দিয়ে ডিটেল এডিট করা যায়। আর পাথ সিলেকশন হচ্ছে এমন একটা টুল যেটা দিয়ে পুরো পাথটাকে সিলেক্ট করে যে কোনো অবস্থানে আমরা চাইলে মুভ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যে শেপটা দেখছি রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল অর্থাৎ এটা দিয়ে যখন আমি একটা শেপ তৈরি করব, সেটা নতুন একটা লেয়ারে আমরা একটু বাহিরে আসব, বাহিরে এসে নতুন একটা ক্লিক করে একটা নতুন লেয়ার হয়ে যাবে। এবং এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটা দিয়ে সার্কেল করা যাবে। আপনি যদি সুনির্দিষ্ট একটা অংশ রাউন্ড করেন তাহলে ডাবল ক্লিক, এখানে সিঙ্গেল ক্লিক করে আগে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে, করে জাস্ট একটা অংশকে রাউন্ড করা যাবে। তো এখানে আবার এখানে গ্লোবাল সিমেট্রি অন করা আছে, লিঙ্ক করা আছে, এটাকে বন্ধ করে দিতে পারেন। এরপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই অংশটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল ক্লিক করলাম এখানে। আচ্ছা যাই হোক, এটা আরো সহজ, ইলাস্ট্রেটর যদি হয় সেক্ষেত্রে আরো সহজভাবে এটা দেখানো সম্ভব। তো এরপরে আমরা এখানে রেক্টেঙ্গেল যেটা দেখলাম, রেক্টেঙ্গেল এবং ইলিপস টুল, আমরা যখন শেপ তৈরি করব মনে রাখবো যদি আমাদের সমানভাবে শেপ তৈরি করতে হয় সেক্ষেত্রে শিপ চেপে ধরে শেপ ড্র করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের এখানে হ্যান্ড টুল আছে এবং জুম টুল আছে। জুম টুল মানে এখানে ক্লিক করে বড় করতে পারি, আর কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। কন্ট্রোল জিরো, এটাও শর্টকাটটা মনে রাখবেন, এটা হচ্ছে অনেক বড় আছে আপনার স্ক্রিন, জিরো দিয়ে স্ক্রিনটা ফিট করে নিলেন। আবার কন্ট্রোল ওয়ান প্রেস করলে 100% প্রিন্ট হওয়ার পরে দেখতে কেমন হবে সেটা আমরা এই ওয়ান দিয়ে দেখতে পাই। আর হ্যান্ড টুল মানে কি, আমরা ডিটেল এখান থেকে এখানে যাওয়া যায়। এটা ডিফল্ট ভাবে স্পেস বার, যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেস বার দিলেও আসবে। আর জুম ইন জুম আউট কন্ট্রোল স্পেস বার ড্র্যাগ করে আমরা চাইলে বড় ছোট করতে পারবো। এগুলো হচ্ছে শর্টকাট। শর্টকাটগুলো আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। যদি আমরা শর্টকাটটা ভালোভাবে ব্যবহার করতে পারি আমাদের কাজ হবে আরো অনেক বেশি অ্যাডভান্স। আচ্ছা, আর লাস্ট একটা জিনিস দেখাবো। ধরুন আমাদের যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপের মধ্যে একটা ছবি ইনসার্ট করব কিভাবে। প্রথমে শেপটা সিলেক্ট করব, এরপরে ফাইল মেনু থেকে প্লেস এমবেডেডে যাব। এখান থেকে আমরা জাস্ট র্যান্ডম একটা ছবি নিয়ে নিব। এবার ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমরা এখান থেকে চাইলে সাইজটাকে একটু ছোট করে নিতে পারি এবং ক্যানভাসে সরাসরি রাখতে পারি। এবার ছবিটাকে আমরা শেপ বরাবর বসাবো। বসানোর জন্য আমরা যেটা করতে পারি, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা কন্ট্রোল অল্টার জি, অথবা অথবা অল্টার চেপে ধরে আমরা এই দুই লেয়ারের মাঝামাঝি যখন মাউসটা নিয়ে আসবো অল্টার ধরে, তখন একটা তীরের মতো ডিরেকশন দিবে, মানে এই শেপ বেদ করে এই ছবিটা দেখাবে, এরকম একটা এক্সাম্পল। এরপরে আপনি চাইলে ইলিপসের এখানে এসে ডিটেল ইলিপসের এখানে আপনি যদি চান স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান এখানে পিক্সেলটা বাড়াবেন, মানে যাবতীয় যা আছে বিস্তারিত সৌন্দর্য বর্ধনের জন্য যা করা দরকার এখান থেকে করতে পারবেন। তো আশা করি আমার এই বেসিক ক্লাসটি ভালো লেগেছে। আধা ঘন্টা সময় ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি স্বল্প সময়ে প্রতিটা টুল সম্পর্কে। এই ভিডিওটা যদি আপনারা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।